যারা গাজর খেতে একদম ভালোবাসো না আজকের রেসিপি তাদের জন্য। আজকে করেছি ডিম, আলু আর গাজর দিয়ে একটা পাতলা ঝোল, যেটা খেতে কিন্তু একদম অন্যরকম হয়। প্রথমে আমি এখানে 3টে ডিম নিয়েছি। এটাকে খুব শক্ত করে সেদ্ধ করে নেব, মানে পুরোপুরি বয়েল হয় যাতে সেরকমভাবেই সেদ্ধ করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার ডিমগুলোকে ভালো করে হালকা আছে ভেজে নিচ্ছি। এপিট ওপিট একটু লালচে কালার হলেই তুলে রেখে দেব। এবার চলো বাদবাকি রান্নাটা করা যাক। এখানে আমি যে গাজরগুলো কেটেছি আর আলুগুলো কেটেছি, দুটোই কিন্তু বেশ মোটা মোটা করে, মানে একটা আলু থেকে 4টে টুকরো করেছি। আর গাজরগুলোও সাইজগুলো ছিল বেশ মোটা। গাজরটা একদমই বেশি ভাজবো না, জাস্ট তেলের উপর দিয়ে একটু সাঁতলে তুলে রেখে দেব। আর আলুগুলো একটু লালচে করে ভেজে তুলে রেখে দিতে হবে। আলুগুলো ভাজার সময় প্রায় 40% কুক হয়ে যাবে। এইরকমভাবেই কিন্তু আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভেজে তুলে রেখে দিচ্ছি। এবার বাদবাকি রান্নাটা করব, তার জন্য একটা মশলা রেডি করেছি। মশলাটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 2 কোয়া রসুনের কোয়া, আর রয়েছে একটা ছোট্ট দেখে পেঁয়াজ আর কিছুটা কাঁচা জিরে। তার মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আলু ভাজার পর কড়াইতে দেখতেই পেয়েছো একদম অতি সামান্য সর্ষের তেল ছিল। সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা ফুটে উঠতেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে যখন হালকা তেল ছেড়ে দিয়েছে, তখনই এবার এর মধ্যে ভেজে রাখা গাজর, আলু দিয়ে আবারও একটু নুন দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আলু আর গাজরটাকে আগে কষিয়ে নিয়ে এবার যখন পুরোপুরি কষানো হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে কষালে ডিমগুলোর ভেতরে নুন, হলুদ সব কিছু খুব ভালোভাবে ঢোকে। সেই জন্যই কষানোর টাইমে ডিমগুলো দেওয়া। ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে এবার কিন্তু পরিমাণ মতো জল দেব। জলটা এখানে একদমই বেশি দেওয়া যাবে না। পাতলা ঝোল হলেও এখানে যেহেতু শুধু আলু আর গাজর রয়েছে, সেই জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। গাজর আলু সেদ্ধ হয়ে যাবে সেই রকম বুঝেই জল দিতে হবে। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবে। মিনিট 5 পর ঢাকনাটা তুললে দেখা যাবে ঝোলটাও শুকিয়ে এসেছে আর আলু গাজর কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে থেকে 2-1টা আলু গেলে দিতে পারো, যাতে তরকারির ঝোলটা গাঢ় হয়ে আসে। এবার এটা একদম পুরোপুরি রেডি। চাইলে এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে পারো। এবার পুরোপুরি রান্নাটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, এই রেসিপিটা কিন্তু একদমই আলাদা হয়েছে। যারা গাজর খেতে ভালোবাসে না তারা কিন্তু এইভাবে গাজর রান্না করে দিলে নিমেষেই খেয়ে উঠে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পাশে থেকো। টাটা, চলে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে।